কারো পা চাটতে আসেনি, উচিত কথা বলতে এসেছি। প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। বাই দ্য ওয়ে, আজকে আমরা কথা বলবো বিশ্বজয়ী, অর্থাৎ বিশ্বজয়ী না, নোবেলজয়ী বিশ্ববিখ্যাত কবি, কবি কাপি দ্য পেট্রোলিয়াম স্যারকে নিয়ে। আজকে আমরা স্যারের বিশ্ববিখ্যাত বই থেকে কয়েকটা লাইন আলোকপাত করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত পেশ করবেন। ধন্যবাদ। তো কাপি স্যারের বই থেকে আমি কয়েকটা উক্তি সংগ্রহ করেছি, যেগুলো আপনাদের সামনে এখন আমি পাঠ করব। তো প্রথম শিরোনাম হচ্ছে শুকনো ঠোঁট। আচ্ছা, এখানে কি লেখা আছে? একবার নীরবতায় গিয়ে দেখো, রয়েছে আমার শুকনো ঠোঁট ও দেহ। মানুষ কতটা নীরব হলে নীরবতাকেও ভালোবেসে ফেলে আরো আরো। তারপরে শিরোনাম হচ্ছে প্রতারক। আপনি ভেবেছেন পৃথিবীতে প্রতারক নেই, অথচ পৃথিবীতে প্রতারকের অভাব নেই। এটা আমরাও জানি, এটা সবাই জানে, এটা আগে থেকেই আমরা সবাই জানি যে পৃথিবীতে প্রতারকের অভাব নেই। আচ্ছা, তারপরে কি লেখছে সেটা একটু দেখি। তারপরে শিরোনাম হচ্ছে চতুর্থ ব্যক্তি। এখানে লেখা আছে, যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না, সে তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে না। কি লাইন রে ভাই, সব হচ্ছে ছ্যাঁকা খাওয়া লাইন। আর অথচ সে বইয়ের নাম দিছে যে আমরা, তার বইয়ের নাম দেওয়া হয়েছে ক্ষমা করব না। আচ্ছা, বই নিয়ে পরে কথা বলতেছে। তারপরে শিরোনাম হচ্ছে দিনগুলো কি হলো। জীবনের ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন, তুমি কথা রাখোনি, শুধু কথা দিয়েছো দিন দিন। এই হচ্ছে বই তার। তারপরে হচ্ছে দিও আমায় ডাক। এখানে কি লেখা আছে? এখন আর কাঁদি না, কান্না জমা রাত। জীবনে চোখের জল শুকিয়ে গেলে কখনো রাত বেরাতে দিও আমায় ডাক। আচ্ছা, তারপরের লাইন হচ্ছে, তারপরে শিরোনাম হচ্ছে তোমায় দেখা। মায়া কি জিনিস জানিস কি? মায়া হচ্ছে বিদায় নিয়ে অদেখা পথে গিয়ে বারবার পিছন ফিরে দেখা, দেখা যাবে না জেনেও আবার দেখা। তারপরেরটা হচ্ছে মূল্যহীন। মূল্যহীন মানুষের, সরি, মূল্যহীন কষ্ট পাওয়ার কোনো মানে নেই, ভুল মানুষকে ভালোবেসে কান্না করতে নেই। তারপরে লেখছে হচ্ছে, এটা শিরোনাম হচ্ছে দ্বিতীয়বার। আমি যদি দ্বিতীয়বার জন্মাতে পারতাম, আমি কেবলমাত্র তোমাকেই ভালোবাসতাম। চৌধুরী পুতে বই লাগছে, এই হচ্ছে তার বইয়ের যে সারমর্ম বা সারাংশ যেগুলো আমরা বলি না কেন, যাই বলি, এই হচ্ছে তার বইয়ের মূল আলোচ্য বিষয়। তারপরে শিরোনাম হচ্ছে বিবাহ, বিবাহ হয়েছে। ডিপার্টমেন্টের মেয়েটা এখনো জানে না যে তার ডিপার্টমেন্টেরই একটি ছেলে তাকে অসম্ভব ভালোবাসে। তারপরের শিরোনাম হচ্ছে মায়ার বাস। মায়ার বাস সম্ভবত বসবাসকে বুঝাইছে, যাই হোক। এই যে বুক চিনচিন, ঘড়ির কাঁটা টিনটিন, গভীর গাঢ় রাত জানে, মিছে মায়ায় বাস করছি দিন দিন। না, আর কোনো উল্লেখযোগ্য লাইন নাই। আচ্ছা, এখন আপনারা বলেন যে ছন্দ জোড়াতালি দিয়ে লেখলে কি বই লেখা হয়ে যায়? সে বইয়ের নাম দিচ্ছে প্রাক্তনকে, সরি, ক্ষমা করব না। আচ্ছা, এই বই থেকে আদৌ কি কিছু শেখার আছে? কি শিখবেন? বা আপনি এখান থেকে, যে আমি যে কয়েকটা লাইন পড়লাম, আপনি এখান থেকে কি পাইলেন, কি শিখলেন, কি নিলেন বলেন। শালার পুতে, মানে আমি কি বলবো, মানে ছন্দকে জোড়া তালি দিয়ে কপি পেস্ট করে একটা বই লিখে ফেলছে। আর আসলে সেও জানে যে তার বই কখনো মানুষ পড়বে না, অর্থাৎ বই যারা কিনতেছে এখন, তারা শুধুমাত্র একটা ছবি তোলার জন্য বা ভিডিওতে আসার জন্য বই কিনতেছে। কারণ এরা যে বাসায় গিয়ে কখনো বই পড়বে না, বই খুলেও দেখবে না, এটা কাপিও জানে, এটা আমরা জানি, এটা আপনারাও জানেন। আর সেকেন্ড কথা হচ্ছে, কাপির মূলত বই লেখার, মানে বই লিখবে এই উদ্দেশ্য আসলে কাপির ছিল না। কাপির কথা হচ্ছে, যেহেতু প্রাক্তনকে ক্ষমা করব না, এই টপিক নিয়ে কাপি মোটামুটি ব্যবসা ট্যাবসা করে ভালোই স্বাবলম্বী হয়েছে, তাহলে এই টপিকের উপরে যদি একটা কিছু লিখে খাওয়ানো যায় তাইলে খারাপ কি? এখন আমি আপনাদেরকে একটা কথাই বলবো আর কি। আসলে
বই আসলে লিখা সহজও না, আবার খুব বেশি কঠিনও না। তবে বই লেখার মধ্যে তাৎপর্য থাকতে হবে। এখন কাপি কেন বই লেখছে এটা নিয়ে আমার অভিযোগ নাই। আহ, আমি আশা করি কাপি বই লিখছে কেন এটা নিয়ে কারোই অভিযোগ নাই। তবে সমস্যাটা হচ্ছে এখানেই, কাপির বই নিয়ে কারো সমস্যা নাই, বই হচ্ছে কাপির স্বভাব নিয়ে। একজন লেখকের মধ্যে যেরকম অ্যাটিটিউড থাকার কথা কাপির মধ্যে সেরকম কোনো কিছুই নেই। কাপি মূলত ওইখানে যতটুকু বুঝতে পারলাম বই পাবলিশ করছে বইয়ের পারপাসে, যাতে আরও কিছু কন্টেন্ট বানানো যায়, আরেকটু ভাইরাল হওয়া যায়। এখন অনেকে বলবে যে কাপির ভাইরাল হওয়ার মতো কি আছে? ভাই, ভাইরাল হওয়ার মতো অনেক কিছু আছে। যে ভাইরাল হয় সে সবসময় ভাইরাল হয়ে থাকতে চায়, সে কখনো চায় না যে মানুষ তাকে ভুলে যাক। তো আমি জানি না যে আদৌ এই বই থেকে কিছু শেখার আছে বা নেওয়ার আছে কিনা। কারণ মানুষ বই পড়ে মূলত দুইটা কারণে। একটা হচ্ছে নিজের মনকে খুশি রাখার জন্য, যে বই থেকে উল্লেখযোগ্য কিছু পাবো বা পড়বো যেটা থেকে আমি অনেক কিছু শিখতে পারবো, আর না হয় অনেক আনন্দ পাবো, না হয় অনেক মজা পাবো, না হয় কিছু শিখতে পারবো। কিছু তো পার্সপেক্টিভ থাকে যে বই কেন পড়বো, আমরা অবশ্যই কিছু উদ্দেশ্য থাকে। আমরা হুমায়ুন আহমেদের বই কেন পড়ি? এখানে রোমান্স থাকে, স্যাড থাকে, অনেক কিছুই থাকে, কষ্ট থাকে, এগুলো ফিল করার জন্য আমরা হুমায়ুন আহমেদের বই পড়ি বা সাদাত হোসেনের বই পড়ি। তো কাপির বই পড়ে আপনি কি পাবেন? ছ্যাঁকা খাওয়া দুই একটা লাইন ছাড়া এই বই কি আর কিছু আছে? আমি তো তেমন কিছু খুঁজে পাই নাই। আমার কাছে যে লাইনগুলো সবচেয়ে বেস্ট মনে হয়েছে আমি সেগুলাই আপনাদের সামনে পড়ে শোনালাম। আর আপনার যদি আরও বেশি কিউরিওসিটি থাকে আপনি তাহলে একটা পারচেস করে বা কিনে দেখতেই পারেন যে এখানে কি লাগছে। আমি ওভারঅল বলবো এখানে ছন্দকে জোড়াতালি দিয়ে কপি পেস্ট করে যেভাবেই হোক একটা বই বানিয়ে দেওয়া হয়েছে। এটা যদিও বই না, এটা হচ্ছে আমি কবিতার বই বলবো। এটা ছ্যাঁকা খাওয়া পাবলিকদের কবিতার বই হচ্ছে এটা। আর এই এই বইগুলার ক্যাপশন, সরি, এই বইগুলার যে উল্লেখযোগ্য লাইনগুলো আছে সেগুলো হয়তো বা ছাপড়ি পোলাপান তাদের ক্যাপশন ইউজ করতে পারে। দ্যাটস ইট, এতটুকুই। আর কাপির সাফল্য এখানেই, এতটুকু পর্যন্তই। আদারওয়াইজ এই বই যে কালযোগী হয়ে থাকবে তা না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে কাপিকে সবাই রোস্ট করতেছে কেন? রোস্ট করার উদ্দেশ্য হচ্ছে একটাই, বই লেখা আসলে সহজ বিষয় না। আগেই বলছি সহজ বিষয় না, কঠিনও না, তবে কিন্তু এখানে তাৎপর্যমূলক ব্যাপার থাকতে হবে। কারণ একটা বই আমি লিখে লিখে দিলাম তাতেই হয়ে গেছে, বিষয়টা এরকম না। বই লেখার জন্য অনেক কিছু জানতে হয়, অনেক ফরম্যাট অবলম্বন করতে হয়, সেটা আমরা জানি। আর কাপির তো কোনো ফরম্যাটই নাই। কাপি নিজের ইচ্ছা মতো যা পারছে তাই লিখে দিছে, অর্থাৎ ছন্দ ছন্দ মিলাই ছেড়ে দিছে। এটা হচ্ছে বই। এইসব ছন্দ তো আমরা ক্লাস 5-6-এ থাকতে কত লিখছি। আমি বলবো যে শুধু আমরা অনেকেই, আমরা যারা একটা সময় স্কুলে পড়তাম এরকম ছন্দ জোড়াতালি দিয়ে আমরা অনেক কিছু লিখতাম। তো কাপিয়ে এখন 2025 সালে আইসা সেই কাজটাই করছে। এখানে আহামরি কিছু নাই। কিছু শেখার মতো আমি কিছু দেখি নাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কাপির যেহেতু মোটামুটি একটা জনপ্রিয়তা আছে, সেক্ষেত্রে কাপি দেখছে যে আসলে জনপ্রিয় মানুষটা যাই কিছু করে তাদের সেগুলো নিয়ে অনেক মানুষটাই কথা বলে। আর এটা দেখে সেও সিম্পেথি পায় যে আমাকে নিয়ে মানুষ অনেক কিছু কথা বলতেছে, আমি তো টাইম লাইনে আছি তাহলে। তো কাপির এই কিছু স্বভাব চরিত্র, তারপরে হচ্ছে অ্যাটিটিউডদের কারণে কাপি মূলত বিতর্কিত হয়েছে। নর্মালি নাই তো, কাপি যে প্রথম দিক থেকে বইমেলা ছিল কাপিকে নিয়ে কিন্তু কেউ কথা বলে নাই। যখন মেইলি ব্যাপারটা বেশি একটু হাইলাইট হয়, কাপি মেয়েদের সাথে একটু বেশি ঘষাঘষি করে, তারপর থেকেই হচ্ছে কাপির 12টা বেজে গেছে, কাপিকে সবাই রোস্ট করা স্টার্ট করছে। এখন আমি তো ভাবছিলাম প্রাক্তনকে ক্ষমা করব না, এখানে সে হয়তো বা কোনো উপন্যাস বা গল্প লিখছে যেখান থেকে কিছু মেসেজ নেওয়ার ছিল বা কিছু মেসেজ আমরা নিতে পারতাম বা কিছু শেখার ছিল, কিন্তু আদৌ তেমন কিছুই পাই নাই। দেখলাম যে শুধু ছন্দ লিখে লিখে সে বই লিখে ফেলছে। এখন আমি অবশ্য কাপিকে নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, কারণ তিশা মোস্তাক যদি বই লিখতে পারে, বই লিখে সেটা বইমেলায় প্রকাশ করতে পারে, তাহলে কাপির দোষ কোথায়? কাপি না হয় দু একটা লিখতেই পারে ছ্যাঁকা করতে জন্য। তার যেহেতু ফ্যান ফলোয়ার আছে এখানে অনেক ছাপড়ি আছে যারা ছ্যাঁকা খাওয়া বা ছ্যাঁকা খাওয়া সম্পর্কে কিছু পাইলে তারা ধুমড়ি খেয়ে খেয়ে পেলে এগুলা। তো কাপি না হয় তাই করছে, তার ছ্যাঁকাখোর ফ্যানদের জন্য কয়েকটা লাইন লিখে আহ, বইমেলায় ছেড়ে দিছে। ব্যবসা হলেই তো হয়েছে। বই আসলে লিখতে হবে, গঠনমূলকভাবে লিখতে হবে, ওইরকম কোনো বিষয় না তো। আপনার টাকা আছে, আপনি বই লিখে ছেড়ে দেন, কেউ না কেউ কিনবে, কেউ না কেউ খাবে এটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যদি ফেস ভ্যালু থাকে, আপনার জন্য সেলফি নিতে আসলেও তো আপনার একটা বই সেল হবে, আপনি একটা বই বিক্রি করতে পারবেন, সমস্যা নাই তো। তো আর বেশি কথা বলবো না। শালার পর শালার, আমি কি বলবো, আমি আসলে ইউনিক কিছুই পাই নাই। মানে আমি প্রথমে ভাবছিলাম যে মানুষ সমালোচনা করতেছে,
ঠিক আছে, তারপরে কিউরিওসিটি হলো তার বইগুলো একটু দেখা দরকার। তারপরে আমি কয়েকটা লাইন কোটেশন করে রাখলাম আর কি, আহ, দেখানোর জন্য। তো আমি আমি কি বলবো, এরকম লেখায় আপনার গুগল আপনি হাজার হাজার পেয়ে যাবেন। তো এখানে ইউনিক, মানুষের মধ্যে যে ইউনিক একটা ব্যাপার স্যাপার থাকে, প্রত্যেকটা মানুষ যখন বই লেখে সে নতুন কিছু ইউনিক জিনিস এখানে অ্যাড করে, হয় শিখায়, না হয় মানুষকে বেদনার চরম পর্যায়ে নিয়ে যায়। বই পড়তে পড়তে মানুষের চোখ দিয়ে কান্না আসে, এমন বইও লেখা হয়েছে, এগুলো আমরা পড়ছি। তাইলে কাপির এখান থেকে বই পড়ে আপনি কানবেন না আপনি হাসবেন, আপনি নিজে ডিসাইড করতে পারবেন না যে আপনি কী করবেন। আরেকটা লাইন আবারও পড়ি, জীবনের ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন, তুমি কথা রাখোনি, শুধু কথা দিয়েছো দিন দিন। বাই দ্য ওয়ে, আর কিছু বললাম না। এই হচ্ছে কাপির বই, ক্ষমা করব না। আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে, আপনারা আমাকে ক্ষমা করেন না, আমার কোনো সমস্যা নাই।